সাথে, সাথে আমার শাক না হলে চলেই না। আসলে গ্রামের মানুষ তো না চাইতে অনেক কিছু পাই। আমরা বাজারের জন্য অপেক্ষা করতে হয় না। লতাপাতা আমরা টুকিটাকি রান্না করতে পারি। এই যে দেখতেছেন একটা শাক খেতে যে কি পরিমাণে মজা, তা শুধু একমাত্র গ্রামের মানুষেরাই বলতে পারবে। শাকগুলাকে সুন্দরভাবে টুকিয়ে নিয়ে এসে আমি ভালোভাবে ধুয়ে নিছি। এখন এগুলাকে লবণ দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। আসলে এই শাকটা যেরকমভাবে রান্না করেন আপনি খেতে কিন্তু ভীষণ মজা হবে। আর আমাদের রান্না কিন্তু আমরা সবসময় চেষ্টা করি তেল, মরিচ, মসলা কম দেওয়ার জন্য। তো এই যে শাকগুলাকে ভালোভাবে লাড়িয়ে দিয়ে আমি দিচ্ছি। আপনি শাক যখন চুলায় দিবেন তারপর থেকে অবরত নেড়ে যাবেন, তাহলে শাকের কালারটা কোনো রকম নষ্ট হবে না। ২-৩ মিনিটের মতো শাকটাকে ভাপিয়ে নিয়ে এখন আমি চালনায় ঢেলে দিচ্ছি পানিটা নিংড়ানোর জন্য। এই যে দেখেন একদম কম তেল দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে শাকগুলাকে এখন দিয়ে দিলাম। দিয়ে আমি ২ মিনিটের মতো আবারও নেড়ে চেড়ে নেব। এরকমভাবে শাক রান্না করলে শাকের কালারটাও সুন্দর থাকবে আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে। দেখেন আমার শাকটা কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি। মনে হচ্ছে এইমাত্র মনে হয় ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম। খুবই মজা ছিল শাকটা খেতে। ভালো থাকবেন সবাই।